আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আলখোর ফ্যামিলি পার্ক। আলখোর ফ্যামিলি পার্কের ভিতরের দর্শনীয় স্থানগুলো আপনাদের কাছে ঘুরে দেখাবো। এই যে আমি চলে এসেছি আলখোরের ভিতরে, পার্কের ভিতরে। দেখেন, আসলে মরুভূমির দেশে এরা কত সুন্দর করে সাজিয়েছে। এই যে ঘাসগুলা দেখতে পাচ্ছেন, এই ঘাসগুলা কিন্তু সম্পূর্ণ স্টেডিয়ামের ঘাস কিনে নিয়ে এসে এরা লাগিয়েছে। এই গাছগুলা বাইরে থেকে বড় বড় গাছগুলা কিনে নিয়ে এসে এটা চিড়িয়াখানা প্লাস পান্ডা হাউস আছে। পান্ডা হাউসের এটা বেশি। এই যে আমরা দেখতে পাচ্ছি, দেখেন চিড়িয়াখানা সবাই দর্শনার্থীরা অনেক। এটা হচ্ছে কালো বাঘ, ব্ল্যাক টাইগার। এটা ব্ল্যাক টাইগার। এটা হচ্ছে সাদা সাদা রয়্যাল বেঙ্গল, সাদার উপরে মানে অ্যাশ জাতীয় কালার আর কি। সরাসরি দেখলে আরো সুন্দর লাগে। আপনাদেরকে কিছু কিছু করে দেখানো, অনেক বড় পার্ক। আসলে ভিডিওটা অনেক লং হয়ে গেছে, তারপরেও মানে পুরা দেখাতে গেলে আরো ভিডিও, প্রায় 2 ঘন্টার ভিডিও হয়ে যায়। আপনাদের দেখানোর চেষ্টা করতেছি ইনশাল্লাহ। এখানে এটা চিতাবাঘ, চিতাবাঘ আছে কয়েকটা। এই খাঁচার মধ্যে অনেক সুন্দরভাবে এরা ঘোরাফেরা করে খেলা করতেছে। দেখেন, আমার ইউটিউব চ্যানেলটা আপনারা যারা দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন, আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপস্থাপন করার জন্য। আমি উপলব্ধি হব, আপনাদের সহযোগিতা পেলে আমি আরও নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। এটা হচ্ছে পার্ক। অনেক সুন্দর শের সাহেব। দেখেন, এগুলা হচ্ছে গাছ কেটে সুন্দর করে, কত সুন্দর করে সাজিয়েছে গাছ দিয়ে বিভিন্ন। আসলে ঘুরতে অনেক সুন্দর লাগে। পার্ক তো এটা ফ্যামিলি পার্ক আর কি। আজকে শুক্রবার ছিল, শুক্রবারের কারণে ব্যাচেলারদের প্রবেশের আজকে অনুমতি দিয়েছিল, তাই আমরা এখানে আসতে পেরেছি আজকে। মুখে পানি নিয়ে দর্শনার্থীদের পানি দিয়ে ভিজায় দেয়। এই যে দেখেন কত দর্শনার্থী, অনেক বড় জায়গা তো, মানে কেউ কেউ বিভিন্ন দিকে ঘুরতেছে ফিরতেছে, দেখতে দেখতে ইনশাল্লাহ হয়ে যাচ্ছে। সবাই দেখতেছে, সবার যার যার দিকে সবাই দেখতেছে আমরা। এই দেখেন হনুমান, এটা এক ধরনের ছোট হনুমান আর কি। দেখেন কি লাফালাফি করে। এই যে এগুলো বানর, আপনারা দেখতে পাচ্ছেন। অনেকগুলো আছে বানর, অনেকগুলো। এরা হচ্ছে কলা খায়, আরো অনেক কিছু দর্শনার্থীরা খেতে দেয়। দেখেন ভিউগুলা কত সুন্দর। মাঠ, আসলে পুরো মাঠগুলা যেখানে আছে ঘাস কার্পেটিং এর মতো মনে হয় সাজানো, মানে কার্পেট বিছানো আর কি। আসলে এগুলো স্টেডিয়ামের ঘাস, মানে খেলার যে স্টেডিয়াম আছে সেই স্টেডিয়াম থেকে ঘাস, ওই কিনা ঘাস এগুলো লাগিয়েছে এরা। দেখেন অনেক সুন্দর। যারা কাতারের মধ্যে আছেন, সুযোগ পেলে বিনোদনের জন্য, মনকে ফ্রেশ করার জন্য এখানে ঘুরতে আসতে পারেন। কাতারে এটা আলখোর পান্ডা হাউসের মধ্যে, এটা আলখোর ফ্যামিলি পার্ক। এদের ট্রেন দেখেন, এটা হলো ট্রেনের মধ্যে যে ট্রেনের এটা টানেল আর কি, টানেলের মধ্যে ট্রেনটা রেখে দিয়েছে। এটা একটা টানেলের মধ্যে ট্রেন। এটা আসলে বাচ্চাদেরকে নিয়ে ঘোরে আর কি। এই যে দেখেন মাঠগুলো কত সুন্দর, অনেক সুন্দর মাঠ। আসলে খুবই সুন্দর, ভালো লাগছে। অনেকদিন পর ঘুরতে বাড়াইছি, খুব ভালো লাগছে এখানে ঘুরতে এসে।
এখানে আমরা 4 জন এসেছি, আমি, আমার এক ভাগ্নে, আমার এক আঙ্কেল আর এক ছোট ভাই। 4 জন আমরা ঘুরতে এসেছি। দেখেন এগুলো হচ্ছে কাতারের বিভিন্ন শেখের বাড়ি আর কি, বাড়ির সিনারি। এটা এক ধরনের টানেলের ভিতরে দিয়ে সুন্দর, আসলে কি বলবো, মনোমুগ্ধকর পরিবেশ। আপনারা যারা আসতে চান আলখোরের মধ্যে যারা, বা দোহার মধ্যে, দোহা থেকে মেট্রো করে লুসাইল থেকে ট্যাক্সি করে এখানে চলে আসতে পারবেন। অনেক সুন্দর জায়গা। যারা দেখতে চান, এই জায়গায় ঘুরে বিনোদন নিতে চান, চলে আসতে পারেন। এসে এখানে আপনাদের বিনোদন নিতে পারেন, ঘুরতে পারেন। এখানে শিশু কিডস জোন, এটা হলো কিডস জোন। এখানে সবাই বাচ্চারা খেলাধুলা করে। দেখেন কত সুন্দর সুন্দর রাইড আছে, রাইডগুলো অনেক সুন্দর। এটা মাকড়সার জালের মতো, বাচ্চারা এর মধ্যে ওঠানামা করে, খেলা করে। এটা মাকড়সার জাল। এটা হচ্ছে ছাতা, এটাও একটা রাইড, বাচ্চাদের কিডস রাইডগুলো অনেক সুন্দর। আসলে মনে হচ্ছে আমরা উঠি, কিন্তু আসলে আমাদের অ্যালাউ নেই, বড়দের উঠার অ্যালাউ নেই। এটা হচ্ছে কিন্তু কোনো কিছু ভাবনা, এটা কিন্তু ওয়াশরুম, টয়লেট। আসলে দেখতে অনেক সুন্দর। এটা হচ্ছে আপনার আর একটা সাইডে যাওয়ার গেট। এই যে ময়ূর, দেখেন ময়ূর এরকম। আসলে সব অনেক কিছু আছে এখানে। আজকে আপনাদের যতটুকু পারি চেষ্টা করব ঘুরে দেখানোর জন্য। এটা ময়ূর পাখি, দেখেন কত সুন্দর। ওর পেখমগুলো কত সুন্দর দেখেন। এই যে খাচ্ছে, কিছু একটা খাচ্ছে, ফুটে ফুটে খাবার দেওয়া আছে, অনেক সুন্দর। অনেকগুলো ময়ূর আছে এখানে, অনেকগুলো ময়ূর আছে। এই যে দেখেন ময়ূর পেখম মিলেছে, দেখেন ময়ূর পেখম মিলেছে, এখানে একটা ময়ূর পেখম মিলেছে। বাচ্চারা দেখে খুবই খুশি হয়। আমাদেরই অনেক সুন্দর লাগে, তো বাচ্চাদের তো আরো সুন্দর লাগবে, বাচ্চাদের আরো ভালো লাগবে। এই যে আর একটা ময়ূর এখানে খাচ্ছে। অনেকগুলো ময়ূর এখানে ছেড়ে দেওয়া আছে, পুরো বাউন্ডারির মধ্যে অনেকগুলো ময়ূর ছেড়ে দেওয়া আছে, যার ওদের মধ্যে ওরা ঘুরে বেড়াচ্ছে, খাচ্ছে। এটাও অনেক সুন্দর, ময়ূর ঘুরে বেড়ায়, দেখতে খুবই ভালো লাগে। দেখেন কত সুন্দর, ফোরগুলো অনেক সুন্দর। আমরা চলে এসেছি এখন ময়ূরের পাশ দিয়ে একটা কাঠের ওভার ব্রিজ টাইপের আছে, ব্রিজের উঠার চেষ্টা করতেছে। ব্রিজের উপরে অনেক দর্শনার্থী ঘুরে ফেরা এদিক ওদিকে দেখা যায়। এই যে উপরে উঠতেছি এখন, দেখেন সিঁড়ি দিয়ে উপরে উঠবো। এই যে উপরে দিকে যাচ্ছে, দেখেন কাঠ দিয়ে সুন্দর করে ওভার ব্রিজ করছে। যেটা আমাদের আঙ্কেল, আমাদের শফিক আঙ্কেল, দেখেন যার মতো করছে। এটা দেখেন মাকড়সার জালের মতো একটা, উপরে কিন্তু নেট দেওয়া আছে, কিন্তু নেটটা ক্যামেরায় আসবে না, কিন্তু খাঁচিটার মতো দেখা যাচ্ছে, অনেক সুন্দর রাউন্ড করে দেওয়া হয়েছে। এটা যে ঘুরতেছে, দেখেন এই যে পিছনে পাথর দিয়ে ঝর্ণা সিস্টেম করছে, মনে হচ্ছে পাহাড় থেকে পানি পড়ছে, ঝর্ণা ঝরছে। আসলে ভিডিওতে আমার কথা অনেক কিছু বাধা ভুল হচ্ছে হয়তো বা, কিন্তু আমি আসলে নতুন চেষ্টা করতেছি আপনাদের মাঝে আস্তে আস্তে সুন্দর ভিডিও করার জন্য। ভিডিও বা কথা বলা আসলে আমার এখনো পারফেক্টলি হয় না, আমি জানি, তারপরেও চেষ্টা করতেছি, কারণ না বললে তো আর শিখতে পারবো না, শেখার চেষ্টা করতেছি। আস্তে আস্তে ভিডিওতে কথা সাউন্ড দেওয়ার জন্য চেষ্টা করছি, কথা বলার চেষ্টা করতেছি। ভুল টুল হলে আপনারা দেখবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দেখেন এই যে আর একটা ময়ূর, এটা আমি উপর থেকে ভিডিও করছি, উপরে আছে ও নিচে, দেখেন এই যে দেখেন উপরে কবুতর, উপরে কবুতর বসে আছে। এই দেখেন পাথর থেকে মনে হচ্ছে পাহাড় থেকে পানি ঝরছে, ঝর্ণা, মনে হচ্ছে ঝর্ণার পানি ঝরে পড়তেছে। এই যে আর একটা ময়ূর পাখি এর উপরে, চালের উপরে বসে আছে, সুন্দর করে সাজানো। অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর জায়গা। এখানে আসলে আসলে শুধু ঘুরতেই মন চাবে। যারা আলখোর বা আলখোরের আশপাশে যারা বসবাস করেন, তারা এখানে আপনাদের ছুটির দিনে এখানে ঘুরতে আসতে পারেন, খুবই ভালো লাগবে, খুবই সুন্দর লাগবে। মনকে ফ্রেশ করার জন্য এখানে আসতে পারেন, অনেক সুন্দর জায়গা।
ইনশাল্লাহ এখানে আসলে আপনাদের মন ফ্রেশ হয়ে যাবে। অনেক বাচ্চা, অনেক ফ্যামিলিরা আসছে। আসলে আমাদের ফ্যামিলি এখানে নেই, আমরা একা আছির জন্য আসছি। ফ্যামিলি থাকলে হয়তো আরও ভালো লাগতো, কিন্তু একা আসছি, তাতেও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগছে, ভালো লাগছে। এই দেখেন পাহাড় থেকে পানি ঝরছে, যে বগ, এটা এটা কিন্তু বগ না, এটা রাজহাঁস, সরি ভুল বলছি, এটা রাজহাঁস। কিন্তু হাঁসের গলাগুলো অনেক বড়, এটা এক ধরনের, এটা অন্য জাতের রাজহাঁস আর কি, আমাদের দেশি রাজহাঁসের মতো না। দেখেন অনেক সুন্দর পরিবেশ, আসলে ঘোরার জন্য অনেক জায়গা। এটা ভিতরে এরিয়াটা অনেক বড়, বিশাল বড়। আপনি ঘুরে সহজে, যে দেখেন খেজুর গাছ, খেজুর গাছের খেজুরের ফুল আসছে। এই যে টিয়া পাখি, দেখেন কত বড় টিয়া পাখি, বিশাল টিয়া পাখি। যার একটা টিয়া পাখি নিচে হাঁটাহাঁটি হতে দেখেন বসে আছে। কত বড় টিয়া পাখি দেখেন, বিশাল বড় টিয়া পাখি, অনেক বড় টিয়া পাখি। এগুলা ছোট ছোট পাখি, এগুলো আমাদের দেশি টিয়া পাখির মতো। দেখেন ছোট ছোট টিয়া পাখি, অনেকগুলা টিয়া পাখি। এটা অনেকগুলা টিয়া পাখি, এটা এক ধরনের পাখি, নাম জানি না আমি। আসলে প্রত্যেকটা জায়গায় কিছু কিছু পাখি দিয়ে অনেক সুন্দর সুন্দর করে খাঁচা করে রাখছে। এই যে চলেছে, এটা আর একটা নেট দিয়ে আপনার এটা বাউন্ডারি করে রাখা। দেখেন কত সুন্দর পরিবেশ, দেখেন আর পরিষ্কার কত সুন্দর, অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতায় আসলে অনেক সৌন্দর্য বাড়িয়েছে এখানে। আসলে নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকলে অনেক ভালো লাগে। এই দেখেন খেজুর গাছের ফুল আসছে, খেজুরে বাঁধা। এই খেজুরগুলো যখন বড় হবে, পাকবে, এগুলো কিন্তু অনেক সুন্দর মিষ্টি খেজুর হয়। আমরা এই খেজুরগুলাই কিন্তু কিনে খাই। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। দেখেন উট পাখি, এই সেই উট পাখি। দেখেন এই উট পাখি বাউন্ডারিটা অনেক বড়, এর মধ্যে কয়েকটা উট পাখি আছে। এরা হচ্ছে হাঁটাহাঁটি করে, এরা ঘুরে বেড়ায়। দর্শনার্থীরা এদেরকে দেখে, অনেক সুন্দরভাবে এদেরকে দেখা হচ্ছে। দেখেন অনেকগুলো দর্শনার্থী এদেরকে ভিডিও করে, ছবি তোলে। এই দেখেন ডিম, উট পাখির ডিম। এই ডিমগুলো একটা, আমাদের যে দেশে ছোট ছোট তরমুজ পাওয়া যায়, বিভিন্ন কালারের তরমুজ পাওয়া যায়, ঠিক এই তরমুজের মাপে একটা ডিম। এক একটা ডিম, কতগুলা ডিম, দেখেন অনেক ডিম এখানে। দেখেন ডিমগুলা, আমি দূর থেকে ভিডিও করছি তাই কত বড় দেখেন, আর কাছে থেকে দেখলে কত বড়, মানে একটা তরমুজের সমানই হবে একটা ডিম। এই দেখেন জিরাফ, জিরাফ ঘাড় কত বড়, ওর গলা উঁচু কত, দেখেন জিরাফ। বাচ্চারা দেখে তো প্রচন্ড খুশি হয় জিরাফ দেখে। বাচ্চারা তো শুধু বইতে দেখে, কিন্তু এরা যখন চিড়িয়াখানায় যায় তখন দেখতে পায় হয়তো বা। কিন্তু এখানে আমিও আমার জীবনে আমি ফার্স্ট আজকে দেখলাম জিরাফ সরাসরি। আগে কখনো দেখা না, আসলে কখনো চিড়িয়াখানায় যাওয়া হয়নি, আজকে ফার্স্ট আমি এখানে দেখলাম আলখোর ফ্যামিলি পার্কে এসে। দেখেন এটা একটা গুহা, কিন্তু এই গুহার মধ্যে কি আছে জানেন? এই গুহার মধ্যে আছে শরয়ত অজগর, সবচেয়ে বড় অজগর আছে। তারপরে হচ্ছে আপনার আরো বিভিন্ন প্রজাতির আছে, আরো বিভিন্ন আপনার টাইগার বিড়াল আছে, যে হরিণ, হরিণ বসে আছে। দেখেন এই দেখেন গুহার মধ্যে চলে আসছে। গুহাটাকে আবার এত সুন্দর করে সাজিয়েছে পাথর দিয়ে, উপর থেকে মনে হচ্ছে বৃষ্টি ঝরছে, দেখতে অনেক সুন্দর লাগে। দেখেন কত মানুষ এখানে, অনেক মানুষ আসে। দেখেন মনে হচ্ছে গরু ঘাস খাচ্ছে, মাঝখানে উপর থেকে চারদিকে বৃষ্টি ঝরছে, অনেক সুন্দর লাগে। এই দেখেন এটা হচ্ছে টাইগার বিড়াল, এটা টাইগার বিড়াল। দেখেন চিতাবাঘের মতো গায়ের রং, কিন্তু এটা বন্য বিড়াল, এটা এক জাতীয় বিড়াল। এটা কি যেন জ্ঞানীপুষ না কি যেন বলে, আমি আসলে নামটা জানি না। এটা জ্ঞানীপুষ মনে হয় সম্ভবত, এটা সম্ভবত জ্ঞানীপুষ হতে পারে, আমার জানা নেই। এই দেখেন মনে হচ্ছে বৃষ্টি ঝরছে, কিন্তু উপর থেকে ঝর্ণা মানে মেশিনের মাধ্যমে পানি ছটাচ্ছে। তো দেখতে দারুণ, অনেক সুন্দর। দেখেন গরু বানিয়ে রাখছে, এটা পাথরের গরু, অনেক সুন্দর। যাক মাশাআল্লাহ, আসলে এরা সাজিয়েছে, অনেক সুন্দর করে সাজিয়েছে, মানুষকে বিনোদন দেওয়ার জন্য অনেক সুন্দর করে সাজিয়েছে। বাচ্চারা যাতে খুশি হয় সেইভাবে অনেক সুন্দর করে সাজিয়েছে। আসলে খুবই ভালো হয়েছে, খুব সুন্দর করে সাজিয়েছে এরা।
এই দেখেন অজগর, এই হলো সেই অজগর। কিন্তু অজগরটা ঘুমাচ্ছিল, আমরা যখন এসেছি তখন আসলে ঘুমাচ্ছিল, যার কারণে এর বিনোদনটা আমরা দেখতে পারি। কিন্তু তারপর আপনাদের একটু দেখানো সরাসরি, আমি জীবনে প্রথম আমি কিন্তু অজগর দেখে খুব ভয় পাই। তারপর আজকে করেছি ভিডিও। দেখেন এগুলা কি জাতীয় যেন এক ধরনের পশু, এই যে জিরাফ, জিরাফ দেখেন, এটাও আমি আজকে সরাসরি প্রথম দেখলাম জিরাফ। এর আগে কখনো আমি জিরাফ দেখি নাই, এই অ্যাট ফার্স্ট জিরাফ দেখছি। আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য, অনেক সুন্দর দেখেন, মাশাআল্লাহ খুবই ভালো। এই যে গন্ডার, এই হলে সেই গন্ডার, আমাদের যে গন্ডারের চামড়া বলে, বাবা মা বলে গন্ডারের চামড়া, কথা শুনিস না, সেই গন্ডার। আমাদের সবাই যখন বলে যে কথা শুনিস না, গন্ডারের চামড়া নাকি, তখন সেই গন্ডার এটা। দেখেন মশাই দাঁড়ায় আছে, খাচ্ছে, কিছু একটা খাচ্ছিল, দেখেন খাবার দেওয়া আছে সামনে। গন্ডার দেখেন, মাঠ, এটা আসলে বসে আড্ডা দেওয়ার মতো মাঠ, খুবই সুন্দর, খুবই সুন্দর মাঠ। আসলে আমরা ঘুরতে আসলে এখানে মন ভরে যাবে। বিভিন্ন জায়গায় বসার স্পেস আছে, বেঞ্চ আছে, বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা করা আছে। আর ফুল গাছ, পাতাবাহার গাছ দিয়ে কত সুন্দর করে সাজিয়েছে, পাঁচির মতো, অনেক সুন্দর, অনেক সুন্দর করে সাজিয়েছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর। আল্লাহর পৃথিবীতে আরো কত কিছু দেখার বাকি আছে। মানুষ কত সুন্দর করে সাজাইতে পারে। আল্লাহ আমাদেরকে সবাইকে হেদায়েত দান করুক। আল্লাহর জান্নাত না জানে আরো কত সুন্দর। দেখেন এটা একটা আপনার হচ্ছে ফোয়ারা আর কি, পানির ঝর্ণা জাতীয় পাথর দিয়ে, কিন্তু পানিটা সেচে ফেলছে হয়তো, বা কোনো হয়তো পরিষ্কার টরিষ্কার করার জন্য, হয়তো নতুন পানি আবার দিবে। এটা ঝড়ে আপনার ফোয়ারা আর কি, চতুর্দিক দিয়ে পানি ঝরে পড়ে, মাঝখানে এটা একটা সুন্দর জায়গা। পানি থাকলে দেখতে আরো ভালো লাগতো। এই যে এটা হচ্ছে আরো সুন্দর, বিভিন্ন জিনিস, স্থাপনাগুলো অনেক সুন্দর, ছোট ছোট স্থাপনাগুলো অনেক সুন্দর। দেখেন অনেক সুন্দর স্থাপনাগুলো। যে সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছি, মানে মাঠটার উপরে দেখা যাক, অনেক সুন্দর, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর পরিবেশ। দেখেন বেলা ডুবা ডুবার দিকে আর কি, বিকেল, এখন এই টাইমটা মনে হয় কত 4:30টার মতো বাজে। মাঠগুলা দেখলে মন ভরে যায়, মাঠের পর মনে হয় গোড়াগড়ি পারি, খেলাধুলা করতে পারি, মাঠগুলা দেখলে মন ভরে যায়, অনেক সুন্দর। ইনশাল্লাহ আল্লাহ অনেক সুন্দর করে সাজিয়েছে এটা, এখানে আসলে মন ভরে যায় ইনশাল্লাহ। দেখেন এই যে আমাদের, এই যে আমার আঙ্কেল আর নীরব, শফিক আঙ্কেল আর নীরব ছোট ভাই, এরা হাঁটাহাঁটি করছে। এটা হচ্ছে আপনার এই পার্কের ভিতর। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি মনোযোগ দেখার জন্য। আর আমার চ্যানেলটি নতুন, সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আগামীতে যেন আমি আরো সুন্দর সুন্দর স্থানের ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারি, এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আপনারা আমার ভিডিও দেখে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আগামীতে যেন আরো সুন্দর সুন্দর স্থানের ভিডিও আপনাদেরকে আমি উপহার দিতে পারি। ধন্যবাদ।